والمرسلين مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أبدا أبدا. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وأيضا قال تعالى: إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان. وأيضا قال صلى الله عليه وسلم: شعبان شهري رمضان شهر الله. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. جرے پڑھو. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم
سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো একটু মন লাগাইয়া মহব্বতে পড়ো আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার মনরে বুলবুল আমার মনরে বুলবুল হৃদয়ে রাখিও গাতি মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آل سيدنا বনি বারে সাও যদি খুদার পিয়ারা নবীজির তাবেদারি করিয়রে কবুল আমার মনরে বুলবুল আমার মনরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহ وعلى آل سيدنا দু জাহানের বাদশাহ যিনি আল্লাহর মাকবুল আশিকেরি জানের জান প্রেম বাগানের ফুল আমার মনরে বুলবুল হৃদয়ে রাখিও গাতা মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইটরখান্দি দ্বিতীয় খণ্ড নিবাসী শাহ সুফি পীর লাজ হযরত মাওলানা আরজুমন্দ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ও রেজানুল হক সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির পবিত্র উরুস উপলক্ষে আজিমুশ শান মুবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, তাছাড়া আজকের মাহফিলে উপস্থিত এই মাহফিলের সৌন্দর্য বর্ধনকারী আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আইজাম, উপস্থিত সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ কামুল হাকিমিনে আমরা আজকে এক নেক বান্দার সহবতে আসার তৌফিক যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের মালিক, সেই আল্লাহ আমাদের কি মালিক। একটু জোরে বলো, আল্লাহ আমরার কিতা, আরো জোরে কও, আল্লাহ আমরার কিতা মালিক। যে
গোলামে তার মালিকর মালিকানারে স্বীকার করে, কোরআন শরীফের ভাষায় হইল হে শুকুর গুজার। কৃতজ্ঞ। যে মালিকর মালিকানারে অস্বীকার করে সে হইল অকৃতজ্ঞ। এর লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে অসংখ্য অগণিত অশেষ নিয়ামতর বাগি বানাইছেন, হোক আলহামদুলিল্লাহ। ঠিক না বল বাবা? আমরা নিয়ামতর বাগি হইছি না? না। আজকে আপনার হাত আছে, পা আছে, পূর্ণাঙ্গ একজন পুরুষ, পূর্ণাঙ্গ একজন মহিলা, বিকলাঙ্গ একজন পুরুষ কিংবা তো একজন মহিলা, তার সাথে আপনি নিজে নিজের দেহ, বডি স্ট্রাকচার এগুলারে আপনি কম্পেয়ার করুক, তুলনা করুক। একটা বার যদি আপনি আল্লাহর ওয়াস্তে আল্লাহরে অন্তরের মধ্যে যদি স্মরণ করিয়া যদি আপনারে তুলনা করেন, তে আপনি গর্বিত হইবা, আনন্দিত হইবা, শুকুর গুজার হইবা যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমারে এই বন্দা এবং এই বন্দিত্বে কিয়া আলিশান দরজা আমারে দিছেন। কারণ আমারে হাঁটার শক্তি দিছেন। কিতা দিছেন বাবা? হাঁটার শক্তি দিছেন। যার পা নাই, হাঁটতে পারেনি, মাতিবা তোড়া ভূমিকাতে একটু সময় আপনারে দিতেছি পাত্র ঠিক করার লাগে। পাত্র মানে কি? দুধ আমরা দহন করি কিরাই, যে পাত্রত রাখি পাত্রটারে আগে খিতা করা লাগে, পরিষ্কার করা লাগে। কিতা করা লাগে? পরিষ্কার করা লাগে। পাত্র যত পরিষ্কার হইব, আপনি যে নিয়ামত দুধরে রাখছেন, মৌ রাখছেন, এগুর মান ঠিক থাকবো। পাত্র যদি আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি থাকে, যদি আপনার এই পাত্রের মধ্যে কোনো নমুনার কোনো নাপাক কোনো পদার্থ এই নিয়ামত দুধ পদার্থের লগে সম্মিলিত হয়ে যায়, সংমিশ্রণ হয়ে যায়, তার মান থাকে না। এর লাগি সাহেব কবিলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান এক বয়ানের মাঝে কইছিল যে দুধর গাই যত বালাও, সিটার বালতির দুধ রাখলে দুধের মান থাকে না। সিটার বালতির দুধ রাখলে দুধের মান থাকে না। অর্থাৎ আমরা যারা ওয়াজের মাহফিলে যাই, আমাদের মন মানসিকতা যেটা, এটা আমরা ওয়াজের যে বক্তব্য প্রদানকারী যেই হোক না কেন তার সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করা লাগবে। কি লাগবে? সম্পর্ক স্থাপন করা লাগবে। দিলর সম্পর্ক, একাগ্রতা যেটা, একাত্মতা যেটা, এটা আপনি কায়েম করতে লাগবে যদি ওয়াজ হৃদয়ঙ্গন করতে হয়। তাই আল্লাহ রব্বুল আলামিন আমরা অসংখ্য নিয়ামতের বাগি বানাইছেন। কথাটা সত্য না নিবা? এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আসোকে আমি আল্লাহ রব্বুল আলামিনের যা নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামত গুলাকে গনি গনি শেষ করে দিতে পারো। এইভাবের কোনো হস্তি, এইভাবের কোনো ব্যক্তি, এইভাবের কোনো পার্সন, এইভাবের কোনো মানুষ, এইভাবের কোনো জ্ঞানী, এইভাবের কোনো গুণী, এইভাবের কোনো মেশিন, এইভাবের কোনো যান্ত্রিক শক্তি পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আসে না যে আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে যা নিয়ামত আল্লাহ দান করছেন, এগুলারে কাউন্টিং করিয়া, হিসাব করিয়া নির্ধারিত একটা লিস্ট বাইর করিয়া দিতে পারবে যে এই সম্পূর্ণ হইল আল্লাহর নিয়ামত। আসেনি? শুনছেন নীলা কোনো মানো ইলা আসেনি? নিয়ামত গনিয়া দেওয়া যাইব নি? না না, নন, এবার কখনো না, কোনোদিনও সম্ভব নাই। সর্বপ্রথম নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শ্রবণের ক্ষমতা দিছেন। শ্রবণ কি অনেকে বুঝতে অসুবিধা হইতে পারে। শোনার শক্তি আল্লাহ রব্বুল আলামিনে আমরারে যেটা দিছেন, এটা হইল আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মধ্যে থাকি অন্যতম একটা বিশেষ নিয়ামত হইল আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শোনার ক্ষমতা দিছেন। আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে থাকি অসাধারণ আরো একটা নিয়ামত হইল আমরারে বলার শক্তি দিছেন, কথা কওয়ার শক্তি দিছেন।
আল্লাহর নিয়ামতের মধ্যে থাকি আল্লাহ রব্বুল আলামিনে আমরা রে ছোট বড় বেদ বিচার তুমি জোর যে এই পর্যন্ত জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনে আমরার মধ্যে দিছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করার দরকার আছে ভাইয়েরা। এজন্য আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার যদি কোনো বান্দায় যদি আমার নিয়ামত প্রাপ্তির ফলে প্রাপ্তির কারণে যদি আমি আল্লাহর শুকরিয়ারে আদায় করে আমি মালিক রব্বুল ইজ্জতে আমার গোলাম রে আরো নিয়ামত বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ।